আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম once again টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা প্রফেশনালি একটা ইমেজকে অফলাইন এসইও করবেন, কিভাবে প্রফেশনালি অফলাইন এসইও করার মাধ্যমে একটা গিগ র্যাঙ্কিং আনতে হয়। সেই বিষয়টা এ টু জেড আজকের এই টিউটোরিয়াল থেকে ধারণা পাবেন। সো গাইস, উইদাউট এনি ডিলে লেটস গেট স্টার্টেড। আচ্ছা, আমরা প্রথমেই দেখেন ইমেজটাতে চলে যাচ্ছি। যে ইমেজটা অ্যাকচুয়ালি ডাউনলোড করলাম বা ক্যানভা দিয়ে ক্রিয়েট করলাম, ওইটা আমরা এখন অফলাইন এসইও করব। অফলাইন এসইও করার প্রথম শর্ত হলো, ফার্স্ট কন্ডিশন হলো যে ইমেজটা অবভিয়াসলি জেপিজি ফরম্যাটে হতে হবে। যে ইমেজকে আপনি করতে চান, এই ইমেজটা দেখেন জেপিজি, এটার এক্সটেনশনটা কি দেখতে পাচ্ছেন, B2B অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন ডট জেপিজি। আপনি যদি চান এই ইমেজটা নেম রিনেম করার জন্য, অবভিয়াসলি আপনারা রিনেম করতে পারেন। যদি আপনি চান এখানে গিগ টাইটেলটা দেওয়ার জন্য, অবভিয়াসলি এখানে গিগ টাইটেলটা দিতে পারেন। টাইটেল বলতে আমরা যখন গিগটা দিব, অবভিয়াসলি একটা টাইটেল দিতে হয় যে আই উইল ডু B2B লিড জেনারেশন অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন ফর ইউর পটেনশিয়াল সেলস, আই উইল ডু লিঙ্কডইন লিড জেনারেশন ফর ইউর বিজনেস, এরকম একটা টাইটেল দিতে হয়। আপনি যদি চান টাইটেল দেওয়ার জন্য, এখান থেকে আপনি রিনেম পোর্শনে গিয়ে এখানে টাইটেল দিতে পারবেন। বাট আমরা এটা করতে চাচ্ছি না। জাস্ট এখানে প্রথম যে ইমেজটা আছে এটাতে আমরা রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে আমরা যদি চাই এটার ইয়ে করার জন্য, অফলাইন এসইও করার জন্য, প্রথমে আমাদেরকে প্রপার্টিসে যেতে হবে। প্রপার্টিসে যাওয়ার পর দেখেন একটা পপ আপ উইন্ডো চলে আসছে। এই আপনার স্ক্রিন তো ফ্রিজ হয়ে গেছে। আচ্ছা, ফ্রিজ হয়ে গেছে আমার স্ক্রিন, যে একটু ওয়েট করেন কাইন্ডলি। আচ্ছা, আমরা যেটা বললাম, জি। স্টপ শেয়ারিং। অ্যাকচুয়ালি আমরা যেটা বললাম সেটা হলো, আপনি যদি ইয়ে করতে চান, কি বললাম, যদি আপনি কোনো একটা ইমেজকে অফলাইন এসইও করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে। জাস্ট প্রথমে আপনার কাজ হলো ওই ইমেজটাতে যাওয়া, যে আপনি ক্যানভা দিয়ে মেক করবেন বা যেটা দিয়ে মেক করেন, ফটোশপ দিয়ে মেক করতে পারেন। ওইটা মেক করার পর আপনি যে আপনার ডাউনলোড পোর্শনে গিয়ে আপনি পাবেন, সেটা জেপিজি ফরম্যাটে অবভিয়াসলি থাকতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো জেপিজি ফরম্যাটে থাকতে হবে। ওই ইমেজটাতে সিলেক্ট করবেন, রাইট বাটনে ক্লিক করবেন, দেন প্রপার্টিস পোর্শনে যাবেন। এখন দেখতে পাচ্ছেন বাপ্পি ভাই? জি ভাই। আচ্ছা, এখন দেখেন প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো পোর্শন দেখতে পাচ্ছেন, জেনারেল, সিকিউরিটি, ডিটেইলস, প্রিভিয়াস ভার্সন। এখানে আমরা ধরেন একটা আমরা চাচ্ছি যে একটা ইয়ে করার জন্য, অফলাইন এসইও করার জন্য, এখানে আপনার যে প্রথম যে নামটা থাকবে, এই নামের ক্ষেত্রে আপনি কেটে আপনি আপনার অ্যাকচুয়ালি একটা ইয়া দিতে পারেন, গিগ টাইটেলটা দিতে পারেন। ধরেন আপনি, আমি একটু লিখতেছি যে আই উইল ডু B2B অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন ফর ইউর বিজনেস, ফর ইউর বিজনেস, ফর ইউর বিজনেস, এটা আমরা লিখে দিলাম। এটা হলো আমার ইয়েতে ছিল, আমার টাইটেলটা ছিল, যেটা আমরা দিব পরবর্তীতে। দেন সিকিউরিটি পোর্শনে যাবেন। সিকিউরিটির পোর্শনে যাওয়ার পর দেখেন এখানে আর কোনো চেঞ্জ করার নেই। দেন ডিটেলসে যাবেন। ডিটেলসের এই কাজগুলো আপনারা অবভিয়াসলি পারেন। আমি প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছিলাম আপনাদেরকে, অ্যাকচুয়ালি ফার্স্টে দেখেছিলাম, অল্প কয়েকজন লোক ছিল বলে। দেখেন টাইটেলসে যাবেন। টাইটেলসে গিয়ে এগেন আপনারা চেঞ্জ করবেন নামটা, কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল B দ্বারা পেস্ট করে দিবেন, যেটা আমরা অলরেডি একটু আগে যেটা লিখছি ওইটাই, যে আই উইল ডু B2B লিড জেনারেশন। এই অংশটা দেখেন জেনারেল থেকে যেটা আমরা ইয়ে লিখলাম, ওই নামটা আমরা কপি করতে পারি। দেখি, কপি করে এটা সিলেক্ট করব, কন্ট্রোল C দ্বারা কপি করলাম। কপি করার পর ডিটেলসে যাব, দেন এখানে আমরা এটা পেস্ট করে দিব। এটা অলরেডি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে। যেটা একটু আগে লিখলাম যে আই উইল ডু B2B অ্যান্ড লিঙ্কডইন লিড জেনারেশন ফর ইউর বিজনেস, ওইটা আমরা টাইটেলসের মধ্যে লিখে দিলাম। সাবজেক্টের মধ্যে আপনি বলবেন যে অ্যাকচুয়ালি আপনি যেই সেক্টরে কাজ করতে চান, দ্যাট মিনস আপনি আপনি চাইলে এখানে আপনার, ধরেন আমি একটা গিগ ডেসক্রিপশন এনে দিতে পারি। ধরেন আপনার যে গিগ ডেসক্রিপশনটা থাকবে, ওই গিগ ডেসক্রিপশন আপনি এখানে দিতে পারেন। ধরেন আমি এখান থেকে চাচ্ছি গিগ ডেসক্রিপশন এটা দেওয়ার জন্য, এখানে আমি একটা ফরম্যাট লিখে রাখছি অলরেডি। ধরেন আপনার গিগ ডেসক্রিপশনে থাকবে এটা, কি থাকবে, আপনি চাচ্ছেন যে আপনি এই ধরনের করবেন। এটা হলো আমার গিগ ডেসক্রিপশন। এটা আমরা কি করব, কপি করে নিয়ে ওই সাবজেক্টে দিয়ে দিব। সাবজেক্টে দিব না, এটা হলো পরে দিচ্ছি, দাঁড়ান। এটা আমরা অতটুকু পর্যন্ত কপি করলাম। আপনাকে বুঝতে হবে আপনি কোন সেক্টরে কাজ করতে চাচ্ছেন। ধরেন আমি উপরেটা দিয়ে দিচ্ছি, যে আমি প্রথমে বললাম যে লিঙ্কডইন লিড জেনারেশন রিলেটেড দেখাচ্ছি। আমি বলতেছি যে আই হ্যাভ অ্যাক্সেস টু লিঙ্কডইন সেলস নেভিগেটর। দ্যাট মিনস বলতে পারেন যে আই হ্যাভ অ্যাক্সেস টু, না বলে আপনি বলতে পারেন যে, আপনি অন্য কিছু বলতে পারেন, যে আই ইউজ লিঙ্কডইন সেলস নেভিগেটর অ্যান্ড আদার কনফিডেন্সিয়াল প্রিমিয়াম টুলস ফর লিড জেনারেশন। এই কথাগুলো আপনি যখন সবগুলা যেগুলো লিখবেন, ওইগুলা এখানে একটা আমি স্যাম্পল ওয়ার্কস যেটা
আপনারা চাইলে গিগ ডেসক্রিপশনের মধ্যে স্যাম্পল ওয়ার্কস দিতে পারেন। দ্যাট মিনস যেটা অ্যাকচুয়ালি আপনি কাজ করছেন এরকম একটা গুগল শিটের লিঙ্ক আপনি বিটলিতে গিয়ে কাট করে দিয়ে দিতে পারেন, এরকম একটা স্যাম্পল ওয়ার্কের লিঙ্ক। এটা হলো গিগ ডেসক্রিপশনের পোর্শন, সেটা আপনারা একটু পরে দেখতে পাবেন। জাস্ট গিগ ডেসক্রিপশনটা আপনারা এখান থেকে কপি করবেন। কপি করার পর ধরেন আপনারা তো অবভিয়াসলি প্রথমে গিগ ডেসক্রিপশন লেখার আগে কোথাও লিখবেন, সেটা গুগল ডক্স হতে পারে বা অন্য কোনো নোটপ্যাডে হতে পারে। ওইটা আপনি জাস্ট কপি করে নেবেন। প্রথমে সিলেক্ট করবেন, ধরেন অতটুকু আমরা সিলেক্ট করে কপি করে নিলাম। কপি করার পর আমরা কোথায় চলে যাব, ওই ইমেজ পোর্শনে। ইমেজ কোথায় ছিল ভাইয়া, এই ফরম্যাটটা কি আমরা কোথাও পাবো? মানে এই যে আপনার যে কোনটার পর কোনটা বা কি লেখা, মানে একটু তো ধরেন নিজের মতো করে, বাট আচ্ছা এই ফরম্যাট আপনারা আমি দেখাই দিব এখন। আপনি দেখাই দিলে আপনি ইজিলি ফাইবার থেকে বের করতে পারবেন, বুঝতে পারছেন? আপনি টপ রেটের সেলারকে ফাইন্ড আউট করতে পারবেন ইজিলি। তারপর আমি দেখাই দিচ্ছি, দেখেন এটা কোথায় যাবেন, আমরা কোথায় ছিলাম, এটাতে ছিলাম, আমরা তো দেখি টাস্ক ভিউতে আমাদের এটা ছিল সর্বশেষ, এটা ছিল, হ্যাঁ। এখানে দেখেন সাবজেক্টের মধ্যে আপনি অ্যাকচুয়ালি কোন সেক্টরে কাজ করতেছেন। আপনি হলো বিজনেস, আপনি বলতে পারেন যে লিড জেনারেশন, এটা হলো আপনার সাবজেক্ট। দ্যাট মিনস আপনি যে সেক্টরটাতে কাজ করবেন সেটা দিবেন, কমা দিয়ে আপনি চাইলে দিতে পারেন যে B2B লিড জেনারেশন, কিছু ট্যাগও এখানে অ্যাড করে দিতে পারেন, B2B লিড জেনারেশন। তারপরে আপনার যে সেক্টরটা, তারপর লিঙ্কডইন লিড জেনারেশন, বেসিক্যালি আপনি এই সেক্টরে কাজ করেন, ওই সেক্টরটা আপনি এখানে অ্যাড করে দিবেন। আর রেটিংসের মধ্যে আপনারটা রেটিংসটা আপনি 5 স্টার রেটিং দিবেন। এখানে প্রত্যেকটার মধ্যে ডবল ক্লিক করবেন, প্রত্যেকটা স্টারের মধ্যে ডবল ক্লিক করবেন, দেখবেন যে এটা এখন দেখা যাচ্ছে গ্রে, একটু পরে ইউলো হয়ে যাচ্ছে। দেখেন যখনই ডবল ক্লিক করতেছি তখন ইউলো হয়ে যাচ্ছে, দ্যাট মিনস আপনার কাজ শেষ। আপনার রেটিংটা এখানে ফুললি এখানে ইউলো করে দিবেন। প্রত্যেকটা স্টার 5 স্টার দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে ডবল ক্লিক করবেন। দেন ট্যাক্সের মধ্যে আপনি কি দিবেন, ট্যাক্সের মধ্যে ধরেন আপনি অ্যাকচুয়ালি ট্যাক্স বলতে বোঝাচ্ছে কিওয়ার্ডস। আপনি অ্যাকচুয়ালি আপনার গিগের মধ্যে যে কিওয়ার্ডসগুলো দিবেন ওইগুলো এখানে দিবেন। ধরেন আপনি চাচ্ছেন আপনার কিওয়ার্ডস বলতে বোঝাচ্ছে যে যেই টার্মগুলো লিখে একটা বায়ার সার্চ করে আপনার ফাইবারের মধ্যে, ওই টার্মগুলোকে বলা হয় কিওয়ার্ডস। তো এখানে ধরেন একটা বায়ার বলে দিতে পারে যে বায়াররা সার্চ করতে পারে যে লিঙ্কডইন লিড জেনারেশন, এরকম লিখে সার্চ করতে পারে লিঙ্কডইন লিড জেনারেশন। তারপর লিখতে পারে, আপনি কমা দিবেন, প্রত্যেকটা কিওয়ার্ডের পরে কমা দিবেন। কমা দেওয়া মানে হলো আপনাকে প্রত্যেকটা কিওয়ার্ডকে আপনি সেপারেট করে দিচ্ছেন। তারপর বিজনেস লিডস কালেক্টর, বিজনেস লিডস। দেন আপনি দিতে পারে, তারপর ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল লিস্ট, অ্যাকচুয়ালি ইমেল লিস্ট কালেক্টর লিখে সার্চ করতে পারে। ট্যাক্স বলতে যে টার্মগুলো অ্যাকচুয়ালি লিখলে আপনার ভিজিটর বা ইমপ্রেশন বাড়বে, ওই আপনি ট্যাগগুলো যতটুকু পারেন এখানে দিতে পারেন ট্যাক্সের মধ্যে, ট্যাক্স পর্শনের মধ্যে। ধরেন আপনি দিয়ে দিলেন 3টা, এই টার্মসগুলো দিয়ে দিলেন। দেন কমেন্টসের মধ্যে আপনার যে গিগটা দিবেন অ্যাকচুয়ালি ওই গিগের ডেসক্রিপশনের পোর্শনটা এখানে দিবেন, আমি এখানে দিয়ে দিলাম। দেন অথর্সের মধ্যে আপনার ইউজার নেম, আপনার ইউজার নেম কি, যদি আপনার ইউজার নেম যদি যেমন হাসিনুল এরকম যদি থাকে তাহলে আপনি আপনার ইউজার নেম এরকম দিতে পারেন। আপনার ইউজার নেম যেটা দিয়ে দিবেন আপনি চাইলে দিতে পারেন, আমি ধরেন এখানে এটা দিয়ে দিলাম। অথর্সের মধ্যে আপনার ফাইবারের প্রোফাইল, মানে আইডি নাম্বার যেটা ধরেন, মানে ইউজার নেম বলতে বোঝাচ্ছে ফাইবারে আপনি যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন একটা ইউজার নেম আসে, ওই ইউজার নেমটা আপনি দিবেন। যেমন যেমন বাপ্পি ভাইয়েরটা হলো এমডি বাপ্পি, এরকম একটা ইউজার নেম আছে, ওইটা দিয়ে দিবেন আপনারা অথর্স ওই পোর্শনের মধ্যে। দেন বাকিগুলো সব কপিরাইটের মধ্যে আপনি ইএস দিয়ে দিতে পারেন, যে আপনার এটা যদি কেউ সেম টু সেম কপি করে তাহলে কপিরাইট স্ট্রাইক আসবে বা কপিরাইট ক্লেম আসবে ওর গিগের মধ্যে। আপনি মানে কি আপনি যে কষ্ট করে এসইও করতেছেন এটা আপনি কপিরাইট দিয়ে দিলেন। দেন বাকিটা আপনার এই ইমেজটা ডাইমেনশন হলো 1280x769, দ্যাট মিনস 769। এটা এখানে সব কিছু দেওয়া আছে, এখানে উইথ হাইট প্রত্যেকটা পোর্শন দেওয়া আছে। দেন সবগুলো করে আপনার কাজ হলো আবার একটু চেক করবেন যে সবগুলো ঠিক আছে কিনা, জেনারেলের মধ্যে সবগুলো ঠিক আছে কিনা। ঠিক করার পর আপনি জাস্ট এখানে কি ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর দেখেন আপনার এটা অলরেডি এসইও করা হয়ে গেছে, এই ইমেজটা এসইও করা হয়ে গেছে। এই ইমেজটা যে আপনি এখন বের করলেন এটা এসইও করা হয়ে গেছে। দেখেন এটা কিন্তু মানে কি দেখা যায় অল্প সময় লাগছে, বাট এটা অল্প সময়ের মধ্যে আপনি একটা লুক্রেটিভ ইমেজ ক্রিয়েট করে ফেললেন। এর চেয়ে লুক্রেটিভ আপনি সময় দিলে বের করতে পারবেন অবভিয়াসলি। আচ্ছা এই ইমেজটা এখন এটা তো কিভাবে অফলাইন এসইও করতে এই বিষয়টা দেখালাম। আপনার যদি একটা গিগ ভিডিও থাকে অবভিয়াসলি সেটাও আপনি করতে পারবেন। এখন আপনি বাপ্পি ভাই একটু ঝটপট আপনার ইয়েটা করেন, স্ক্রিনটা শেয়ার করেন।
এমডি ঠিক বাপ্পি আছে ভাই, আপনি চলেন। স্ক্রিনটা শেয়ার করেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওটা ছিল অ্যাকচুয়ালি জি কিভাবে ভাই। আপনারা অফলাইন এসইও করবেন সেটার উপর। এই রিলেটেড ভিডিও যদি আরো পেতে চান, দিস হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য